ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো অনেক সাহাবী গণেরা রয়েছে অনেক সাহাবীরা হায়াতে জিন্দেগিতে রয়েছে ওই কুফা থেকে একটা নয় ওই কুফা থেকে দুইটা নয় 150 খানার অধিক চিঠি এসেছে ওগো ইমাম হুসাইন আপনি আর দেরি করবেন না আপনি আর দেরি করবেন না আপনি এমন করে কুফায় চলে আসেন আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনাকে মেনে নেব আমরা ইয়াজিদকে মেনে নেব না আল্লাহর নবীর লাগতে জিগার ইমাম হুসাইনে পাক ওই সময় চিঠিগুলো পড়ে পড়ে আল্লাহ নবী সাহাবীদেরকে দেখার নিজের বংশধরকে দেখার ও আমার সঙ্গী সাথীরা এই যে দেখো কুফাবাসীরা আমাকে কতটা ভালোবাসে তারা আমাকে কতটা প্যার করে ওই সময় আল্লাহ নবী সাহাবীরা বললেন ও ইমাম হুসাইন আপনি জানেন তারপরেও কেন বলে ওই কুফাবাসীরা ভালোবেসে তোমার আব্বাকে নিয়ে গিয়েছিল আর ওই কুফাবাসীদের মুনাফিকিতে তোমার আব্বা জানকে শহীদ করে দেওয়া হলো ও ইমাম হুসাইন আমরা তোমায় যেতে দেব না আমরা তোমায় যেতে দেব না ইমাম হুসাইন সাথী সঙ্গদেরকে নিয়ে এমন করে মাসোয়ারায় বসে যায় সবাই মিলে ঠিক করে দেয় ইমাম হুসাইন যাওয়ার আগে একজন ওই জায়গায় কুফায় চলে যাবে ওই কুফার মহলটা দেখবে কুফার ব্যবস্থাপনাটা দেখবে সবাই মিলে নির্ধারিত করলো ইমাম মুসলিম বিন আকিলকে আল্লাহ নবীর লাগতে জিগার ইমাম হুসাইনের পক্ষ নিয়ে যাবে হুজুর আমার চলে গেলেন এক নয় দুই নয় 40,000 কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ। কোথা থেকে কি শুরু একটু বুঝতে পারছেন তো শুরু না বললে তো ওয়াজ বুঝতে পারবেন না ইমাম মুসলিম বিন আকিলকে পাঠানো হলো যে কুফার গভর্নর তখনও ইমাম হুসাইনের পক্ষ 40,000 এমন করে আপনার বায়াত হয়ে গেছে ইয়াজিদ এমন করে আপনার তলায় তলায় খবর পেয়েছে শত্রুতার অভাব হয় না ইয়াজিদ খবর পেয়ে কুফার গভর্নর আপনার চেঞ্জ করে দিয়ে ইবনে জিয়াদকে আপনার ওই জায়গার গভর্নর করলো যে বুসরার গভর্নর ছিল ওই বুসরার গভর্নর তৎসহ কুফারও গভর্নর করলো ইয়াজিদ মুসলিম বিন আকিল কে বাবাজি বহু কষ্ট বহু বেদনা দিয়ে আপনার এমন করে আপনার তারা শহীদ করেছিলেন কিন্তু ইমাম মুসলিম বিন আকিল একটা চিঠি লিখেছিলেন ভাই ইমাম হুসাইন আপনি যে আমাকে পাঠিয়েছিলেন আপনি যে কথাগুলো শুনেছেন সবই সত্য এরা আপনাকে খুবই চাই আপনি আসেন অসুবিধা হবে না আপনি আসেন একজন 50 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিন একজন এমন করে 100 টাকা আর একজন 100 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিক আল্লাহুম্মা আমিন ইমাম মুসলিম বিন আকিল এমন করে আপনার চিঠি ছেড়ে দিয়েছে আর এদিকে গভর্নর আপনার চেঞ্জ হয়ে ইমাম হুসাইনের আপনার দিকে লোক লাগিয়ে দিয়েছে
ইমাম হোসাইনের যখন আপনার চিঠিটা পৌঁছে গেছে, লোকদের আবার ডেকেছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইমাম হোসাইন পাক ওই সময় সঙ্গী সাথীদেরকে বলে, ও আমার সঙ্গী সাথীরা, আর আমাকে আটকিও না, আর আমাকে বাধা দিও না। ওই কুফাবাসীরা আমাকে যে বড় মহাব্বত করে, আমাকে যে বড় ভালোবাসে, আমাকে বড় প্যার করে, আমাকে যেতে দেন, আমাকে আটকাবেন না। সবাই আর কিছু বলে নাই। ইমাম মুসলিমের চিঠি দেখে সবাই রাজি হয়ে গেলেন। বংশরা এমন করে আলাউলাদ গণেরা সবাই মিলে বলে, হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই। এমত অবস্থায় বাবাজি ৭৩ জন ছোট ছেলে, দুধের শিশু সহ ৭৩ জন কাফেলা করে ইমাম হোসাইন পাক ওই কুফা দিকে রওনা দিলেন। আর এমত অবস্থায় বাবা ওই ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ এমন করে ইমাম মুসলিমকে বাবা কতল করে দেওয়ার জন্য মানুষ পাঠিয়ে দিয়েছে। সংক্ষিপ্ত বলি বাবা, হুজুরকে আমার শহীদ করে দেওয়া হয়। আর শহীদ করার আগে আর একটা চিঠি ইমাম হোসাইনের জন্য মুসলিম বিন আকিল ছেড়ে যায়। ও ভাই হোসাইন, আপনি আর কুফায় আসবেন না, আপনি আর আসবেন না কুফায়। এই কুফাবাসীরা এমন করে আমাদেরকে ধোঁকা দিয়েছে। ইবনে জিয়াদ যখনই বুঝিয়ে দিল, ইবনে জিয়াদ যখনই কৌশলে খেলা করলো, ওই কুফাবাসীরা উল্টে যায়। ও ভাই হোসাইন, আপনি কুফায় আর আসবেন না, আসবেন না। কিন্তু তার আগে তো ইমাম হোসাইন ৭৩ জনকে নিয়ে বাহির হয়ে গেছে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, বড় লম্বা চওড়া জীবনী বাবা। ওই কুফা আর কারবালা, কুফা আর কারবালা এই দুইটা মোড়ের কাছাকাছি ২২,০০০ সৈন্য ইমাম হোসাইনকে ঘেরাও করে নিল। এই ২২,০০০ সৈন্যর ভিতরে একজন এমন করে আপনার চুরি চুরি লুকি চুরা করে ইমাম হোসাইনকে জানিয়ে দেয়, হুজুর আর আপনি যাবেন না। কেন বাবা, কি হয়েছে? ওই সময় হুজুরকে খবর দিলেন, ও ইমাম হোসাইন, আপনি কি জানেন না আপনার যে পাঠানো দূত ছিল, আপনার যে পাঠানো বাহক ছিল, ওই ইমাম মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। এই নেন চিঠি। হুজুর আমার চিঠি পড়ে দেখে সত্যি কথা, মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। ও ভাই বাবাজিরা, ইমাম হোসাইন আল্লাহ নবীর লাগতে জিগার এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, আর বারে বারে পিছনের দিকে তাকায়, আর বারে বারে পিছনের দিকে তাকাই। আহারে কাফেলাই ছোট ছোট ছেলে, ইমাম আলী আসগার, দুধের শিশু এমন করে অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত হাঁটতে পারে নাই, এখনো চলতে পারে নাই, এখনো কথা বলতে পারে নাই। ও ভাই জানেরা, ইমাম হোসাইন নিজের আল বংশদেরকে খুতবা দিতে আরম্ভ করলেন। ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যেও না, আর তোমরা যেও না, এই জায়গা থেকে তোমরা ফিরে যাও, তোমাদেরকে এমন করে আর যেতে হবে না। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হোসাইনের আলাউলাদ সবাই মিলে বললেন, ও ইমাম পাক হোসাইন,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সার যদি দিতে হয় অসুবিধা নাই, এমন করে শহীদ যদি হতে হয় তবু শিকার আছি, কিন্তু আপনার সঙ্গ আপনার সাথ আমরা কোনো সময় ছেড়ে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সময়ে 22,000 ওই আপনার ইবনে জিয়াদ এ কুত্তা জেনে লস্কর পাঠিয়ে দিয়েছে যেন কোফায় ঢুকতে না পারে। দুইটা রাস্তার ফাঁকড়া, কোফা আর কাবা, আপনার কোফা আর কারবালা। মাআযাল্লাহ বাবাজি আমার ভাইরা, এই কারবালার দিকে এমন করে বললেন, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। আমার ভাইজান হযরতুল আল্লাহ মাওলানা জাকি সাহেব বলছিলেন যে যারা ইমাম হুসাইনের সঙ্গে ফরাজ আলম, বাপ মায়ের নামে ফরাজ আলম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। দুইটা সিমেন্ট, একটা বাবা নূর আলম, নূর মোহাম্মদ আর তরলের নামে দুইটা সিমেন্টের বস্তা। নার তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক জিন্দাবাদ। আরেকজন 150 টাকা, আরেকজন 150 টাকা, দুইজন মা মহিলা মিলে আপনা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি একটুখানি বোঝেন, ইমাম হোসাইন বললেন, এই বিবি শহর বানো, তোমরা সকলে এই জায়গা থেকে চলে যাও, আমার নানার কথা আজকে যেন আমার বেশি বেশি মনে পড়ছে। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফেরাত তীরে, শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে গো, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বইছে চোখের পানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ইমাম হোসেন কেন্দে বলে, বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখে নাও গো, আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, হযরত আলীর তলোয়ার খানি, ও ফাতেমা জননী। শহীদ তরে ফেরাত তীরে
শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী হযরত জাইনাব কেঁদে বলে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আল্লাহ পাক রহম করে হযরত জাইনাব কেঁদে বলে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আল্লাহ পাক রহম করে দাও গো দাস্তার নবী মুস্তাফার দাও গো দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী শহীদ তরে ফেরাত তীরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হাসান ইয়া হাসান বাবাজি আমার ভাইরা এমন করে আপনার 22,000 সৈন্য মোতায়েন করা হলো যেন ইমাম হুসাইনে পাক কুফাতে না ঢুকতে পারে কত নির্যাতন কত জুলুম করেছিল এ ইবনে জিয়াদ এ গভর্নর আপনি শুনলে অবাক হবেন আরেকজন চাচা আমার এসে আব্বার নামে 100 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিক সুম্মা আমিন যে একবারে আপনার এলাকা জুড়ে নিল কুফায় যেতে আমার মানা আছে অন্য পথে গেলে কি আমার অসুবিধা আছে ইমাম হোসাইনকে বলল না আপনি কুফায় ঢুকতে পারবেন না তারপরে আপনি যেদিকে যাবেন অসুবিধা নেই ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানিরাতের বেলায় আল্লাহর নবী লাগতে জিগার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে 73 জন কেউ বাড়ি দিকে গেল নাই সবাই বললেন আপনার সাথেই থাকবো আপনাকে একা ছেড়ে যাব না এমন করে ইমাম হুসাইন ওই কুফা রাস্তাটা ছেড়ে দিয়ে কারবালার এই রাস্তাটা ধরে নেয় ইমাম হুসাইন কিছু দূর যাবে না যেতে সন্ধ্যা নেমে আসে ইমাম হুসাইন কাফেলা দিকে লক্ষ্য করে বললেন ও আমার সঙ্গী সাথীরা আর আমরা এগিয়ে যাব না আজকে রাত্রিটা আমরা এই জায়গায় থাকবো ইমাম হুসাইনে পাক তথাপিও জানেন না যে এটাই হলো কারবালার ময়দান আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইনে পাক সঙ্গী সাথীদেরকে বললেন বাবারা তোমরা তাঁবুটা এই জায়গায় রেখে দাও সবাই ঘোড়াগুলো বেঁধে দেয় মালপত্রগুলো রেখে দেয় তিরপল টাঙিয়ে ঘরের মতন ছাউনি করে দেয় সকাল বেলায় উঠে দেখে ওই কারবালার মাঠের পাশ দিয়ে একটা নদী বয়েছে যার নাম হলো ফেরাত নদী জোরে বলে ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা ইমাম হুসাইনে পাক আর বুঝতে বাকি রইল না আর বুঝতে বাকি রইল না আমার নানা জান
আমার রাসূলুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও উম্মে সালমা, আমি রাসূলুল্লাহ থাকবো না, আমার ফাতেমা থাকবে না। ওই সময়ে আমার হুসাইনকে একা ওই কারবালার মাঠে ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হবে। ও উম্মে সালমা, ওই কারবালার মাটিটা হবে রক্তে লাল। জোরে বলে ইমাম হুসাইন দেখেন যে মাটিতে রয়েছে ওই মাটিটা লাল। ইমাম হুসাইন কান্নাকাটি করে, সঙ্গী সাথীদেরকে বলে, তোমরা এখনো চাইলে পারে যেতে পারো, এখনো চাইলে ফিরে যেতে পারো। সবাই একই কথা বললেন, না না, আমরা আপনাকে একা ছেড়ে যাব না। এমনটা অবস্থায় ওই এজিদ বাহিনী সীমার বলে একটা লোক আছে, ওই সীমার বেঈমান কুলাঙ্গারকে এমন করে লিডার করে ওই ফোরাত নদী কারবালার মাঠে ইমাম হুসাইনের বিপক্ষে ৭২,০০০ লোক পাঠিয়েছে। কত হাজার? ৭২,০০০। ওই ৭২-এর আপনার লিডার করে আপনার সীমার বলে এক কুলাঙ্গার, তাকে আপনার দিয়েছেন সে লিডার। আর একজনে দেখেন ১০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দান। আমিন। দেখেন মায়ের নামে আমার ভাই ২৫০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করে দিন, আল্লাহুম্মা আমিন। যে আরেকজন ১০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন। ও সাকিনা আর কেঁদো না, ও সাকিনা আর কেঁদো না, করছে দেখো কারবালা, ও সাকিনা। এ দেখেন আরেকজন বাচ্চা ছেলে এসে সুবহানাল্লাহ ১৫০ টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করুক, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই ১০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমার আওয়াজি ভাইরা ৭২,০০০। আর এদিকে কতজন বললাম? ৭৩ জন। ইমাম হুসাইনকে নিয়ে কোন কিতাবে লেখা আছে ৭২ জন, কোন কিতাবে লেখা আছে ৭৩। এই ৭৩-এর মোকাবেলায় রুখতে গিয়ে আপনার এমন করে ৭২,০০০ সৈন্য সীমার এমন করে আপনার লাগিয়েছে, মোতায়েন করেছে। সে কারবালার প্রান্তর, ইমাম হুসাইনের পাক এমন করে সীমারের সঙ্গে দেখা করতে চাইলেন। এ সীমার, তুমি কি বুঝতে পারছো তুমি কার সঙ্গে মারামারি করতে চাইছো? আর আমি তো মারামারি করতে আসি নাই, ১৫০ খানা চিঠি দিয়ে আমাকে তোমরা বলে নিয়ে এসেছো, ডেকে নিয়ে এসেছো, আমি তো আসতে চাই নাই। কথা ঠিক না ভুল? এখন মেহমান ডেকে নিয়ে এসে যদি মারামারি করব বলি, আর উপায় আছে? উপায় ভাই ও বাবাজি, সোনা মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এমত অবস্থায় হুজুরগণেরা রান্না বান্না করবে, মাল সামগ্র কিছুই নাই, সীমাতে এমন করে পানিও নাই। শহর ভানু আম্মা জান ইমাম হুসাইনের কাছে চলে গেলেন, ও আমার স্বামী গো, আমাদের খেমায় কোনো খাবার নাই, আমাদের খেমায় কোনো পানি নাই। ওই সময় সীমার জানিয়ে দেয়, এ হুসাইন, তোমাকে খাবারও দেওয়া হবে, তোমাকে পানিও দেওয়া হবে, কিন্তু তুমি এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাও। আল্লাহর নবীর কলিজা টুকরা ইমাম হাসান, ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই সময় বললেন, যদি তোমরা খেতে না দাও অসুবিধা নাই, যদি পান করতে না দাও অসুবিধা হবে নাই, কিন্তু ওই লম্পট মদখোর জিনাখোর ওই যে এজিদকে মেনে নিতে হবে, আমি হুসাইন তা পারবো না। জোরে বলে ও ভাইজানেরা, ও সোনার মালিকেরা, একদিন অতিবাহিত হয়ে যায়, এমন অবস্থায় আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হুসাইনের একটা কলিজার বেটা ছিল, ওই বেটাটার বয়স হলো 6 মাস। ইমাম আলী আসগার, ইমাম আলী আসগার পিপাসায় খোদা তাড়নায় ছটফট করে। আল্লাহ দানকে কবুল করে দিন। দেখেন আরেকজন এসে মায়ের নামে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে দিক। আল্লাহুম্মা আমিন। যে আশায় যে নিয়াতে করেছে দান, কবুলও করেন ওগো মেহেরবান। আল্লাহুম্মা আমিন। আমিন। ইমাম আলী আসগার এমন করে আপনার 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাচ্ছে, খাবার নাই খিমাতে। আম্মা জান শহর ভানু, আমাদের আম্মা জান, মুমিনের আম্মা জান শহর ভানু আপনার ইমাম আলী আসগারকে সান্ত্বনা দিচ্ছেন। ও মা বোনেরা, একটু ধ্যানটা আমার দিকে দেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আমাদের আম্মা জান শহর ভানু ওই ইমাম আলী আসগারকে কোলে করে নিয়ে না না না, আম্মা জানের স্তরে আর দুধ নাই, ইমাম আলী আসগার আর দুধ খেতে পারে নাই, আর পারে নাই। ইমাম আলী আসগারকে সান্ত্বনা দেওয়ার জন্য আম্মা জান শহর বানু নিজের জিহ্বাটা বাহির করে নিজের কচি ছেলের মুখের ভিতর জিহ্বাটা দিয়ে দেয়। ইমাম আলী আসগার কচি বাচ্চা, আম্মা জানে জিহ্বাটা চুষে নেয়, একটু একটু রস পায়। ইমাম হুসাইনের বেটা ইমাম আলী আসগার ওটাই চুষে নেয়, যেমন করে জিভটা শুকিয়ে যায় আর জিহ্বাতে রস পাওয়া যায় না, আর রস পাওয়া যায় না। শহর ভানু নিয়ে চলে গেলে ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও আমার স্বামী, লড়াই হবে লড়াই করনে ওয়ালাদের সাথে, মারামারি হবে মারামারি করনে ওয়ালাদের সাথে। যারা ঘোড়ায় চড়ে তলোয়ার চালাতে পারবে, বল্লম চালাতে পারবে, আমার 6 মাসের শিশু, আমার কলিজার বেটা ইমাম আলী আসগার, সে তো লাফালাফি করতে পারবে না, সে তো ঘোড়ায় ওঠে মারামারি করতে পারবে না, সে তীর ধনুক চালাতে পারবে না। ও আমার স্বামী গো, আপনি একটুখানি দেখেন আপনার কলিজার বেটাটাকে একটুখানি পানি পান করাতে পারেন কিনা। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার বেটা, ছোট বেটা ইমাম আলী আসগারকে কোলে তুলে নিলে জর করে কান্নাকাটি করে। ও আল্লাহ, আমি ইমাম হুসাইন, আল্লাহ আমি আজ এতই বড় আপনার হয়ে গেছি, আমার বেটাটাকে পানি দিতে পারি নাই, আমার বেটাটাকে পানি পান করাতে পারি নাই। এই না বলে ইমাম হুসাইন পাক নিজের জিহ্বা মোবারকটা বাহির করে নেয় আর নিজের কলিজার বেটা ইমাম আলী আসগারের মুখে দিয়ে দেয়। কিন্তু ইমাম হুসাইন
হুসাইনের জিভে রস নাই, কেননা 3 দিন হয়ে গেছে ইমাম হুসাইন পানি পান করে নাই, ইমাম হুসাইন খাওয়া দাওয়া করে নাই। কোথা থেকে রস আসবে, কোথা থেকে জিহ্বাটা ভিজা থাকবে? ইমাম আলী আসগার রস পায় নাই, জোরে জোরে কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন ইমাম আলী আসগারকে কোলে করে নিয়ে ওই যে কারবালার মাঠে, কারবালার ময়দানে এজিদে সীমাদেরকে বলে, ও সীমার লড়াই হবে, লড়াই করনে ওয়ালাদের সাথে মারামারি হবে, মারামারি করনে ওয়ালার সাথে। আবার ইমাম আলী আসগার এ তো মারামারি করতে পারবে নাই, এ তো লড়াই করতে পারবে নাই। আমরা তো মেহমান, তোমরা কি একটুখানি পানি দেবে নাই? এ কচি বাচ্চা কাতরাই, এ কচি বাচ্চা বিপাসিত। ও সীমারের লোকজনেরা, তোমাদের দিলে কি রহম হয় না? তোমাদের দিলে কি রহম হয় না? সীমারের সঙ্গে কথা বলা বলি করে আর একজন বেঈমান, একজন কুলাঙ্গার ইমাম হুসাইনের দিকে তীর লিখে পড়েছে। ওই তীরটা ইমাম হুসাইনের লেগে ইমাম আলী আসগার কচি বাচ্চা, শিশু বাচ্চা, 6 মাসের কচি বাচ্চার অন্তরে লেগে গেছে, আর তীরটা পিঠ দিয়ে বাহির হয়ে গেছে। কাঁচা রক্তের লোহা, কাঁচা রক্তের ফোঁটা ইমাম হুসাইনের মুখে পড়ে যায়। ও বিবি শেরবানু, এই নাও তোমার কলিজার বেটা, এমন পানি পান করে নিয়ে এসেছি, আর কোনদিন তোমার বেটা পানি চাইবে না, আর কোনদিন পানির পিপাসিত হবে না। আম্মা জান শেরবানু কোলে নিয়ে এমন করে দেখে রক্তে লাল, রক্তে ভিজে গেছে কাপড়। আম্মা জান শেরবানু কান্নাকাটি করতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে সবর দিয়েছেন, আল্লাহ রহম দিয়েছেন। আমার কলিজার বেটা নানা জানের উম্মতের খাতিরে শহীদ হয়েছে। আয় আল্লাহ, কিয়ামতের দিনে আমার নানা জানের উম্মাত উম্মাতানিরা যখন পিপাসিত হবে, আমার ইমাম আলী আসগারের সাদকায় আল্লাহ তিনাদেরকে পানি দান করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কি নাম বাবু তোমার? তৌসিফ। এই দেখেন, একটা বাচ্চা ছেলে এসে 200 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা, আর একজন 20 টাকা। দাদু দাদির নামে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ। এই দেখেন, মা বাবার নামে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দোদমা হালিমা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা যে আমার ভাইরা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে। ইমাম আলী আসগার এমন করে আপনার শহীদের তীর খেয়ে চলে আসলেন। আম্মা জান শেরবানুকে বলছেন, ও শেরবানু, তোমার ইমাম আলী আসগারকে আমি এমন পানি পান করিয়েছি, এই পানি আর পিপাসিত হবে না। ইমাম হুসাইন চিল্লিয়ে বলছে, আল্লাহ, আমার নানা জানের উম্মতের খাতিরে আমার 6 মাসের শিশু, আমার কচি বাচ্চা ইমাম আলী আসগার শহীদ হয়েছে। আল্লাহ, এই পানির জন্য আমার ইমাম আলী আসগার কিয়ামতের দিন যেন ইমাম আলী আসগারের সদকায় আল্লাহ আমার নানা জানের উম্মতদের তুমি পানি পান করিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন।
দেখেন আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নি, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। মুহররমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, মুহররমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, ওই কারবালার মাঠে ইমাম আলী আসগার, ইমাম আলী আসগার তীর খেয়ে মিটিল মনের সাধনা, মুহররমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, ইমাম আলী আকবার দেখো বীর যোদ্ধা হয়ে করছে দেখো, কিছু হলো আমার আওয়াজি ভাইরা একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবাজি একটু ধ্যানটা আপনার ভটকে যাচ্ছে নাকি গো? মাঝে মাঝে টাকা আসছে তো ধ্যান অন্যদিকে চলে যাচ্ছে, এতে করে একটু অসুবিধা দরকার। ঠিক আছে, আসেন। দাদু দাদির নামে আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। চাদর নিয়ে যাচ্ছে আমার মা বোনেরা, চাদর যাচ্ছে, আপনারা 100 টাকা 50 টাকা 200 টাকা 500 যে যেমন পারবেন একটু দেন, আর কানটা আমার দিকে দিয়ে মন দিয়ে কথাগুলো একটু শোনেন, একটু জোরে বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া পাক পাঞ্জাতান, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের এমন করে আপনার কথা শুনলো না, এজিদি বাহিনীরা আপনার কথা মেনে নিল না, ওরা যুদ্ধ করবে, মারামারি করবে। কিন্তু এর ভেতরে একটা কথা আপনাদেরকে বলি, ইমাম আলী আসগার কিন্তু পানির জন্য শহীদ হন নাই, নাই। যদি বলেন কেন, ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আসগার এমন করে কান্নাকাটি করেছিল, ইসমাঈল জাবিহুল্লাহ আল্লাহ নবী তিনিও কান্নাকাটি করেছিল, করেছিল না করেনি গো? হ্যাঁ, ইমাম ইসমাঈলের এড়ি মুবারকের আল্লাহ পাক জামজাম তৈরি করেছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহর এড়ি মুবারকায় তা আল্লাহ যদি চাইতেন ইমাম আলী আসগারের এড়ি মুবারকের ওসিলায় আল্লাহ হাজারো জামজাম ওই কারবালার প্রান্তরে আল্লাহ তৈরি করতে পারতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ফোরাত নদীর পানি ইমাম হুসাইনকে আপিল করেছিল, বারবার তলব করেছিল, ও ইমাম হুসাইনে পাক আপনি একবার খালি অর্ডার দেন, আপনি একবার খালি হুকুম দেন, আমরা ফোরাত নদীর পানি আমরা সাইলাব করে বন্যা করে এই ৭২,০০০ এজেডি কুত্তাদেরকে আমরা ধ্বংস করে দেব, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বললেন এ ফোরাত নদীর পানি এটা আমার দরকার নাই, এটা আমি চাই নাই। কেন? আমার নানার মুখে আমি শুনেছি আমি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে আমাকে শহীদ হতে হবে নানার উম্মতেরই তরে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে পরের দিন সকালবেলায় রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, ইমাম হোসাইন খিমার ভিতরে আপনার ওযু বানিয়ে নিলেন, রাত হয়ে গেল, ওযু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা ওই কারবালার প্রান্তরে আপনার পড়তে আরম্ভ করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বুঝিরা, ইমাম আলী আসগার এমন করে বাবাজি শহীদ হয়ে গেলেন। পরের দিন ইমাম আলী আকবার আর রইতে পারে না, আর সইতে পারে না, এমন করে ছোট ভাই শহীদ হয়ে গেছে। বড় ভাই আলী আকবার আব্বা জানের কাছে গিয়ে বলেন, ওগো আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমায় হুকুম দেন, আপনি আমায় ইজাজত দেন, এ ৭২,০০০ এজিদি কুত্তাদেরকে আমি আলী আকবার নিমেষেই শেষ করে দেব। সাদ্দাম ভাই কাহা বাড়ি, ঘর কাহা পে?
দেখেন সাদ্দাম ভাই আমার 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আলী আকবর গিয়ে বলছেন, আব্বা আপনি আমাকে একটু বিদায় দেন, আপনি আমাকে একটু বিদায় দেন, আমি কারবালার মাঠে যুদ্ধে নামবো, ওদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইমাম হুসাইন বলছেন, বাবা তোমার ছোট ভাই ইন্তেকাল করেছে, তার বেদনায় আমি ভুগছি, তোমরা যেও না বাবা। না আব্বা, আমার ছোট ভাইকে মেরেছে, আমরা শুনবো না। ভাইও বাবাজি সোনার মানিকেরা, ইমাম আলী আকবর হুজুর আমার খিমা থেকে আব্বা জানের অর্ডার নিয়ে মদিনা শরীফের রওজা দিকে, নানা জানের রওজা দিকে আম্মা জান এমন করে আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইন দোয়া চায়, আল্লাহ তুমি আহলে বাইয়াতের সম্মান রক্ষা করে দিও। ও ভাই বাবাজিরা, ইমাম আলী আকবর ঘোড়ার উপরে উঠে পড়লেন, ওই বেঈমানদের কাছে গিয়ে খালি লালকার দেয়, খালি হুঁশিয়ারি দেয়, খালি শব্দনতা করে, কে আছো, কে বাপের বেটা আছো, কে মায়ের দুধ খাওয়া সন্তান আছো, আমি আলীর বংশধর, আমি হযরতে শেরে খোদা আলীর বংশধর, আমি ইমাম আলী আকবর, আমার সঙ্গে যুদ্ধ করবে, তোমাদের ভিতরে যে পালোয়ান আছে, শক্তিশালী আছে, তাকে তোমরা পাঠিয়ে দাও, তার সঙ্গে আমি যুদ্ধ করব, আমি তাকে পরাজিত করে দেব। ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, হৃদয় বিদারক করা ঘটনা। ইমাম আলী আকবর এমন করে বাবাজি তাদেরকে লালকারে, তাদেরকে বারবার বারবার ডাকে। ইমাম আলী আকবরের বয়স হলো, কেউ বা বলেছে 16 থেকে 18 বছরের যুবক। ওই যুবকে এমন করে বাবাজি খালি তলোয়ারটা ঘোরাই, কারবালার মাঠে এমন করে বেঈমানরা আসতে শুরু করে দেয়। আল্লাহর হুকুমে ইমাম আলী আকবর এক এক তলোয়ারের আঘাতে ওই বেঈমানদের গলাগুলো আলাদা করে দেয়, সারগুলো আলাদা করে দেয়, ওদের জাহান্নামায় পাঠিয়ে দেয়। এমন করে বাবাজি কিছুক্ষণ লড়াই করার পরে, যুদ্ধ করার পরে ইমাম আলী আকবর আর চলতে পারে না, ইমাম আলী আকবর আর সইতে পারে না, ইমাম আলী আকবর পিপাসিত হয়ে যায়, ইমাম আলী আকবরের পানি পিপাসিত লেগে যায়। ইমাম আলী আকবর খিমাই ফিরে চলে যায়। ও আমার আব্বা জান হুসাইন, আপনি একটুখানি পানি দেন আব্বা, একটুখানি পানি দেন আব্বা। ওই সময় ইমাম হুসাইন বললেন, বেটা ও আলী আকবর, তোমাকে কোথা থেকে পানি দেব বাবা? পানি যদি খিমায় থাকতো, তোমার ছোট ভাই কি ইন্তেকাল করতো, তোমার ছোট ভাই কি এমন করে শহীদ হয়ে যেত। ও ভাই জানেরা, ইমাম আলী আকবর এমন করে আম্মা জান শাহরবানুর কাছে চলে যায়। ও মা জননী, ও মা জননী, একটুখানি পানি দেন, এক ফোঁটা পানি যদি দিতে পারে, এক ঢোক পানি যদি দিতে পারে, আমি ইমাম আলী আকবর কথা দিলাম, আমি ইমাম আলী আকবর কথা দিই, এই ৭২,০০০ সৈন্যদেরকে আমি কুকুরের মতন তাড়িয়ে দেব, আমি একলাই তাদের মেরে দেব। আম্মা জান শাহরবানু কেঁদে কেঁদে জানে যায়, ও বেটা আলী আকবর, আমাদের
আমাদের খিমায় পানি নাই বাবা, আমাদের খিমায় পানি নাই, পানি নাই। আল্লাহ নবী নওয়াসা ইমাম আলী আকবর পানি না পেয়ে আবারও যুদ্ধের ময়দানে পিপাসিত গলায় মুখটা ফেটে যায়, আর চলতে পারে না, আবারও কারবালার মাঠে চলে যায়। একজন বেঈমান দূর থেকে ইমাম আলী আকবর দেখে তীর নিক্ষেপ করেছে। ইমাম আলী আকবর ওই ঘোড়ার উপর থেকে পড়ে যায়, আর কাছে এসে তলোয়ার দিয়ে শহীদ করে দেওয়া হয়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইমাম আলী আকবর খিমায় নিয়ে যাওয়া হয়। ইন্তেকাল করা ছেলে এমন করে বাবাজি শেখর বানু আম্মা জান চঞ্চল করে কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ এ কেমন পরীক্ষা, আল্লাহ এ কেমন পরীক্ষা হয়। আমার ইমাম আলী আসগার বিদায় নিল, আমার ইমাম আলী আকবর বিদায় নিল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে 200 টাকা নগদ, 5 বড়া সিমেন্ট বাকি। বুঝতে পারলাম, 2 বড়া এই 5 বড়া সিমেন্ট আর 200 টাকা দিনিয়ার নামে। 200 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট দেবেন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 100 টাকা মা বাবার নামে, 100 টাকা মা বাবার নামে, আর একজন 100 টাকা শ্বশুর শাশুড়ির নামে, 200 টাকা জাহাঙ্গীর, আর 200 টাকা জাহাঙ্গীর নামে আপনার দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারবালার মাঠে দেখো রক্তে ঝরনা ঝরে, কারবালার মাঠে দেখো রক্তে ঝরা ঝরে, ইমাম হুসাইনের তরে বইছে দেখো বললামে, বলছে দেখো বললামে। ওরে সীমার করলি না রহম, ইমাম আলী আসগার তরে করলি না তুই রহম। যে ফোরাত নদী ডেকে বলে ইমাম হুসাইনে তরে, একবার হুকুম দাও না আকা, ভাসিয়ে দেব যে আপনে, ভাসিয়ে দেব। সুবহানাল্লাহ। মোহাম্মদ মুস্তাফা ভাই আমার 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। যে ইমাম হোসেনে তরে, ইমাম হোসেনের তরে রওজা থেকে মা ফাতেমা কেন্দে কেন্দে বলে, ওরে হুসাইন সবুর করো, আল্লাহ যে রহম করে, আল্লাহ যে রহম করে। শহর ভানু মা জননী কেঁদে ভিজায় আঁচল খানা, আল্লাহ তোমার পরীক্ষা, আল্লাহ
আল্লাহ তোমার পরীক্ষা। এমন করে আপনার ইমাম হুসাইন পাক কে এমন করে আপনার ভালোবাসতে হবে নাকি গো? লম্বা চওড়া আপনার ইতিহাস ওয়াকিয়া ৭২ জনের ভিতরে ৭৩ এর ভিতরে আপনার ছেলে মেয়ে বাচ্চা সবাই ছিল। একে একে সবাই এমন করে বেটা ছেলেদের ভিতরে সবাই শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল। দেখেন আরেকজন 200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে দিন, হায়াতকে দারাজ করে দিন। যে সবাই চলে গেলেন কারবালার প্রান্তরে, ইমাম হুসাইনকে রেখে দিয়ে ইমাম হুসাইন আশুরার রাত্রিতে ঝরঝর করে কান্নাকাটি করছেন। আল্লাহ আর তো কেউ বাকি রইল না, আল্লাহ আর তো কেউ বাকি রইল না, কি হবে, কি করব? মারহুম হামিদুর রহমান ভাই আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। একটু আসেন ভাই, যারা যারা দেবেন একটু দিয়ে দেন ইনশাআল্লাহ। তারপরে ইমাম হুসাইনের আপনার শহীদের কথাটা আমি বলছি। মারহুম বেলাল সাহেবের নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। দেখেন ছোট্ট একটা মেয়ে এসে 10 টাকা দিয়েছে। আরেকজন কি নাম আপনার? ময়সুল আব্বা মায়ের নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবে। মিনারা খাতুন 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মিনারা খাতুন ফোন পে দিয়েছে, নগদ টাকা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আল্লাহ কবুল করেন। ওগো মেহেরবান, ওগো আল্লাহ দোয়া করি ভাইদের লাগিয়া, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করে দাও রহমান রহিম নামের উসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইমাম হুসাইন কা দামা। কি নাম? সাব্বির। সাব্বির নামে একজন আপনার 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ তার খেটে খামারে বরকত নসিব করে দাও। আসেন মা জননীরা। হাজেরা খাতুন এক বড় সিমেন্ট, হাজেরা খাতুন এক বড় সিমেন্ট, হাজেরা খাতুন এক বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকে দেওয়া তৌফিক দাও, আল্লাহ সবাইকে শরীক হওয়ার আল্লাহ তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তুমি দেনে ওয়ালা, আল্লাহ তুমি দেনে ওয়ালা, আল্লাহ তুমি মানুষের মনকে জাননে ওয়ালা, তুমি দাতা, তুমি রহিম, তুমি দয়াল। দেখেন মা বাপের নামে আপনার 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঈদের দিনে আশরিফা খাতুন 1 বস্তা সিমেন্ট, সালমা খাতুন 2 বস্তা সিমেন্ট,
জাহানি খাতুন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, ইমাম হাসান হোসাইন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে পড়লো সবাই, ঈদের দিনে পড়লো সবাই নতুন পোশাক, ইমাম হোসেন হাসান কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া, ও গো রব্বানা জান্নাতেরই পোশাক দুটি তুমি পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারব বলার শান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন কারবালা ময়দান। মোহাম্মদ খতিব 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। और कोई है? বাবা জি আমার ভাইরা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দানগুলিকে, আল্লাহ এই দানগুলিকে আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, এবার ইমাম হোসাইনে পাক কারবালার মাঠে যাবেন। আল্লাহ নবী নওয়াসা কারবালার মাঠে যাবেন আশুরা রাত্রিতে। এমন করে শাহর ভানো আম্মা জান বলে, ও দুনিয়াবাসীরা, আমি আম্মা জান শাহর ভানো আমি জানো দেখতে পেলাম ওই আশুরা দিনে, ওই আশুরা রাতে আমার শাশুড়ি আম্মা জান খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কারবালার মাঠ ঝাড়ু লাগায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ইমাম হোসাইন তো কান্নাকাটি করে। এমন করে বাবাজি আম্মা জান সাকিনা, আম্মা জান সাকিনা চলে যায়। আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি এই আশুরা রাত্রিতে এ কারবালার মাঠে আল্লাহ পাকে আমন করে কালামুল্লাহ শরীফটা আমায় শিখিয়ে দেন। ও আমার আব্বা জান, আমি সাকিনা আপনার কাছে কালামুল্লাহ পড়তে চাই। আল্লাহ নবী নওয়াসা ইমাম হোসাইন পড়তে আরম্ভ করলেন। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বাবাজিরা আমার, ইমাম হোসাইনে পাক এত কান্নাকাটি করে, এত রোনা জারি করে। ইমাম হোসাইনের কান্নাকাটি দেখে আম্মা জান শাহর ভানুকে জানিয়ে দেয়, ও আমার স্বামী, আপনি এত কান্নাকাটি করেন কেন, এত রোনা জারি করেন কেন? আপনার 2 জন বেটা এমন করে শহীদ হয়েছে, আপনার ভাতিজা শহীদ হয়েছে, আপনি কান্নাকাটি করেন নাই, আপনি রোনা জারি করেন নাই। এবার নিজে কান্নাকাটি করেন, নিজেকে শহীদ হতে হবে বলে, নিজেকে লড়াই করতে হবে বলে। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসাইনে পাক ওই সময় চোখে পানি নিয়ে বললেন, ও বিশ্বের মানুষ,
আমি কাঁদি না, আমি নিজের মায়ায় কাঁদি না, আমার জানের জন্য কাঁদি নাই, আমার জীবনের জন্য কাঁদি নাই। আমি ইমাম হোসাইন ভাবনা চিন্তা করি, আমাকে শহীদ করে দেওয়ার পরে তোমরা যে নবী বংশের মেয়ে, তোমাদের সঙ্গে যে বিয়াদবি করবে, ওই বিয়াদবি গুলো চিন্তা করে আমি হোসাইন কান্না কাটি করি। সুবহানাল্লাহ। হাসান বানু নিজের মায়ের নামে এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিন, সুম্মা আমিন। মোহাম্মদ মুজিবুর রহমান বাপের নামে এক বস্তা সিমেন্ট, 5 বস্তা আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ ফারুক আলম 5 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আনিসুল সাহেব 200 টাকা আল্লাহ দানকে কবুল করে। স্বামীর নামে 100 টাকা, শ্বশুর শাশুড়ির নামে আর একজন 100 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও বিবি শহর বানো, আমি নিজের জন্য কান্নাকাটি করি নাই বিবি, পুরুষরা সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছে। আমি ইমাম হোসাইন চলে যাওয়ার পরে তোমাদের সঙ্গে, তোমরা নবী বংশের আওরাত, তোমরা নবী বংশের ফুল, তোমাদের সঙ্গে যে বিয়াদবি করবে, তোমাদেরকে হ্যান্ড গ্লাভটা পরাবে, হাতে শিকল দিবে, জেলখানায় বন্দী করবে, আমি হোসাইন সেগুলো চিন্তা করে আমি হোসাইন কান্নাকাটি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, এ কারবালার মর্মান্তিক ঘটনা আল্লাহ কি ঘটাইলেন। আশুরার গভীর রাতে মা ফাতেমা ঝাড়ু লাগায়, আশুরার গভীর রাতে মা ফাতেমা ঝাড়ু লাগায়, আম্মা শহর বানু দেখে তাই কেঁদে কেঁদে যার যার, আশুরার গভীর রাতে মা ফাতেমা ঝাড়ু লাগায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই আব্বা মায়ের নামে আর নিজের বেটির নামে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াত দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। যে বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবীর লাগতে জিগার এই খিমায় ওই যে এজিদের আপনার ৭২,০০০ সেনা নিয়ে এসেছিল, ওরাও খিমা তৈরি করেছে। খিমা বলতে তিরপল দিয়ে আপনার থাকার একটা জায়গা। ইমাম হোসাইনের আওলাদরাও আপনার খিমা তৈরি করেছিল। এই আশুরার এমন করে 10ই মুহররমের দিন ফজরের নামাজ, ওই খিমাতেও আপনার আজান হয়েছে, এই খিমাতেও আপনার আজান হয়েছে। কথা বলে বাবাজি আমার ভাইরা, ইমাম হোসাইন ফজরের নামাজটা আদায় করে সীমারকে বলছে, সীমার তুই কি আমাকে চিনিস? তুই আমাকে কি চিনিস? নবী বলেছেন যে হোসাইনকে দেখলো, যে হাসানকে দেখলো, স্বয়ং রাসূলুল্লাহকে দেখে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ হোসাইন, আমার নবীর পিঠে আমি খেলা করেছি, তুই কি নবীকে মানিস না? নবীর সামনে মুখ দেখাতে পারবি? কিয়ামতের